পুলিং এজেন্ট। তো আমার যে আরেকজন আছে পুলিং এজেন্ট, দুজন পিছন থেকে একজন আছে, এখান থেকে আমি প্রথম ঢুকছিলাম, একজন বাইরে থাকতে লাগে, আমি বাইরে হইলাম। বাড়ার পরে আমার তারা এখানে কিছু ভুলভাল করতেছে যে বারবার করে যেছে মনে 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 করেন। তো এই আমি আর কোনো কিছু কথা কইছি না, আমি এবার আমার তুমি এখানে থাকতে পারতা না। তা আমি বললাম কেন আমি থাকতে পারতাম না? কেন তুমি এখানে থাকতে পারতি না? এখানে থাকলে বেজা লেব। আমি পুলিশ এজেন্ট, আমি কেন থাকতে পারতাম না? কইছে আচমকায় তারা 4 জন মিলে এসে হঠাৎ করে আমার উপরে হামলা করছে, রড দিয়ে মারে দিছে, এখানে মাথা ইয়ে গেছে, ফাইটটা গেছে, এখান দিয়ে ওনাকে মুখে মারছে, হাত এখানে বাড়ি দিছে, হাতের এখানে কোনো এক্সরে করালে করতে পারবো, ব্যথা করতেছে, ইয়ে করতে পারতেছি না। যারা মারছে তার নামগুলো কি কি? তারা প্রথমত মারছে তাপস দাস, তারপর হচ্ছে মিহির দেবনাথ, নবদ্বীপ দাস, আর হচ্ছে মহন্ত দাস, রবীন্দ্র দাস আর কি, মহন্ত দাস হচ্ছে রবীন্দ্র দাস। তো তারা 4 জন মিলে সেটাই মানে ওই নবদ্বীপ দাস হচ্ছে অসীম, 4 জন মিলে সেটা প্রথমে আমার উপর আক্রমণ করছে। তো পার্থক্য কিছু আমার লগে লগে আরও 2জন পাবলিক এজেন্ট আসলো, আমরা পাবলিক এজেন্ট আমার বাঁচাতে আইছে, এখন তারাও মারছে, তারা দৌড়ে দৌড়ে মারছে, তারা লাস্টে পলায় ভাগ্য হয়ে পড়ছে। আমি সেখান থেকে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের থেকে এখন মেডিকেল করেছে। তারা কোন পার্টির লোক? তারা বিজেপি পার্টির লোক। তো এখানে প্রশাসন প্রশাসন ছিল না 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 ছিল না? দর্শক মাত্র রয়ে গেছে। আমি ডাক্তার আছে, আমার লোকের যারা আছে তারা বলছে আরে স্যার তারা ধরেন না মারতেছে, কিন্তু কেউ আগাইতেছে না। আমি অনেক মনে করলাম স্যার এটি কী করতেছে, আপনারা সামনে এভাবে করতেছে, তো আমরা কী করবো, আমরা তো ভিতরে কাজ করতেছি, আমরা এখানে কিছু করতে পারবো না, কয়েছে রাত্রা ঢুকে গেছে ভিতরে। অনুমানিক কত না কটার সময়? অনুমানিক তখনকার 9টা 40 নাগাদ, প্রায় 9টা 40 নাগাদ ঘটনা আর কি। আপনি কি কেস করছেন? আমি এখন মেডিকেল করে আসি, এখন থানার যাবো, থানাতে যাই এখন কেস করবো। আপনার পরিচয়? আমার নাম রাজীব মজুমদার। সামনে করতে আছে এবং তারা ভোট কেন্দ্রের সামনে প্রকাশ্যে করতেছে যে তারা 3 নম্বরে বোতাম টিপ দিতে বললা। আর আমি তো হের লোক আসলাম, হের যখন মারতেছে হের বাঁচাতাম বলে আমি চিৎকার করতেছি, বিএসএফ সিআরপি যারাই আসলো আর খদপ্তরের তারা আমি বারবার করতেছি সাবজি উসকো বাঁচাই উসকো তো মার রায়। আমি প্রত্যেকটা দোকানদারের কাছে আমি করজোরে অনুরোধ করছি যে আপনারা কেউ হেরে বাঁচান, আপনারা কেউ হেরে বাঁচান। তো আমি এই কথা কয়ে সেটা আমি যখন সামনে থেকে গাইতেছি তখনই আমার মেয়ের দামনাতে পেছন থেকে সাবজি তোর বাবা লাগেনি, তোর বাবা লাগেনি বসে আমার পেছন থেকে আমার প্রচণ্ড ভয় মারছে এবং আমি দৌড়াইতে লাস্টে আমি গার্লস স্কুলের সামনে এসে দাঁড়াইছি। তারপরে পুলিশ আইছে, আয়নের পরতে কিছুতে আমি রক্ষা পাইছি, নইলে আমার জানে মেরে তুলে আজকে। রাজীবের প্রচণ্ড মারা মারছে, যেটা নাকি তারা কি কিলে মারছে? তারা হাতে অনেক কিছু আসলো, যেটা নাকি আমরা তো দৌড়াইতেছি, হ্যাঁ তো একদম মাঠের মধ্যে ফালাইয়া এবং আপনি ছবি টিভি দেখলে দেখবেন রক্ত কিভাবে ফেলে রয়েছে প্রচণ্ডভাবে, হ্যাঁ রাস্তার মধ্যে ফালাইয়া মুখের মধ্যে ফালাইছে, রক্ত চাক্কা ফিরে রয়েছে রাস্তার মধ্যে। এটা নতুন বাজারবাসী যারা দেখছে প্রত্যক্ষ তারা একদম সরাসরি কইতে পারবো, এখানে মিথ্যা কথার কোনো প্রশ্নই ওঠে না। আশেপাশে যে দোকানদার আছে তারা জিজ্ঞাসা করলেই পুরো একদম পিকচার পুরো ক্লিয়ার হয়ে যাবে।